যারা হিজড়া ওরা কোনো দিন চায় না জন্ম নিয়ন্ত্রণ করা হোক, কারণ ওদের ইনকাম কমে যাবে। গুটি কয়েক মুসলমান ছাড়া আর বাদবাকি সমস্ত মুসলমান জন্ম নিয়ন্ত্রণের সম্পূর্ণ বিরোধী। তবে তারা যে সবাই অশিক্ষিত সেটা কিন্তু নয়। আপনি যে কোনো মুসলমান পাড়ার দিকে তাকিয়ে দেখুন, অগণিত অগণিত বাচ্চা। ইসলামে বাচ্চা বন্ধ করা নিষেধ আছে। ওরা বলে বাচ্চা বন্ধ করলে আল্লাহ নাকি গুনাহ দেবা। কিছুদিন আগে পর্যন্ত আমাদের হিন্দুদেরও বাচ্চা বন্ধ করলে মা ষষ্ঠী রাগ করত। এখন সেই ব্যামো আর নেই, কারণ হিন্দুরা বুঝেছে বেশি বাচ্চা নিলে তাদের লালন পালন করা সম্ভব নয়। তাছাড়া জনস্ফীতি ঘটলে, অর্থাৎ জনসংখ্যা বেশি হলে দেশের অর্থনৈতিক, কৃষি, ভূমি, সংস্কৃতি সমস্ত কিছুই নষ্ট হবে। কিন্তু মুসলমানদের সে চিন্তাভাবনা নেই। ওদের উদ্দেশ্য হলো ওদের সম্প্রদায় বাড়ানো, যাতে ওরা সংখ্যাগুরু হয়, যাতে পশ্চিমবঙ্গ পাকিস্তানে পরিণত হয় এবং ভবিষ্যতে ভারত মুসলিম রাষ্ট্রে পরিণত হয়। এটাই ওদের একান্ত কামনা। সরকার যদি ওদেরকে জন্ম নিয়ন্ত্রণের আওতায় না আনতে পারে, তবে ভারত মুসলিম রাষ্ট্রে পরিণত হতে আর বেশি দেরি নেই। শিক্ষা, সুযোগ সুবিধা যা যা কিছু দেওয়া প্রয়োজন দেওয়া হোক না কেন ওরা মনে মনে কিন্তু পাকিস্তানকে বেশি ভালোবাসবে। তাই ওদের জন্যে সোহাগ আর শাসন দুটো প্রয়োগের প্রয়োজন আছে। চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের পর পশ্চিমবঙ্গ তথা ভারতের মুসলমান পাড়াগুলিতে আনন্দের ঢেউ উতলে পড়েছে। এটা নতুন কিছু নয়। ভারত পাকিস্তানের খেলা হলে পাকিস্তান যখন জেতে ওরা বোমা ফাটায়, বাজি ফাটায়, পিকনিক করে, আনন্দ করে। যেসব হিন্দুরা রাজনৈতিক স্বার্থে আজ ওদেরকে প্রশ্রয় দিচ্ছে, একদিন ওই মোল্লারাই তাদেরকে ঘরছাড়া করবে। মনে রাখতে হবে, হিন্দু থাকলে সমস্ত রাজনৈতিক দল থাকবে, হিন্দু না থাকলে কোনো রাজনৈতিক দল থাকবে না, থাকবে শুধু মুসলমান। হিন্দুদের বসবাসের জন্যে তখন অন্য গ্রহ খুঁজতে হবে, আর ভয়ঙ্কর সেই দিনটা আসতে বেশি দেরি নেই।